হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আর আজকে যাচ্ছি হচ্ছে টাঙ্গাইল একটা বিয়ের অনুষ্ঠানে। তো এখন বাসা থেকে বের হইলাম, সকাল বাজে প্রায় 9টা। তো এখন আছি সিএনজি পাম্পে, গ্যাস নিতেছি। তো ফাইনালি আমরা এখন চলে আসছি জমিদার বাড়িতে। আর এখন আমরা এন্ট্রি নিব ভিতরে। তো টিকিট কাটার পর এখন আমরা ভিতরে আসলাম। আর সাথে আছে নয়ন ভাই, আর এদিকে আমার ওয়াইফ আর আমার ছেলে। এদিকে না, এদিকে আও। এক পাশ দিয়ে গেলে এলো সবই এক। বাবা তো এখানে একটা মিউজিয়ামও আছে। আমরা ভিতরে আসলাম, এখানে কিছু ড্রেস, আর এটা সম্ভবত মুক্তিযুদ্ধে ব্যবহৃত পুলিশের অস্ত্র ছিল। ওইদিকে আরো আছে। আর এইদিকে বর্তমান পুলিশের কিছু ড্রেস। বাবা কোথায় আসছো? কোথায় ঘুরতে আসছো? অনেক খুশি। এখানে মহারাজ জমিদার বাড়ির সংস্কার কালের সকল ছবি দেয়া আছে। তাছাড়া এটার এখন পুলিশ ট্রেনিং সেন্টারও বানানো হয়েছে টাঙ্গাইলের। এখানে সকল কিছু দেওয়া বিস্তারিত। আর এই পাশটায় আরেকটা কক্ষ, এখানেও কিছু আসবাবপত্র রাখা। এগুলা দেখে মনে হচ্ছে অনেক আগেকার। আর হচ্ছে এদিকে জমিদার বাড়িতে ব্যবহৃত কাঠের বিম, তারপর বিভিন্ন আইটেম রাখা আছে। তো এই মিউজিয়ামটা ঘোরা শেষ করে
এখন আমরা যাচ্ছি হচ্ছে বাইরের সাইডে। তো এইদিকে আরেকটা মহল আছে, আর এই মহলটা হচ্ছে পুলিশ মিউজিয়াম। এই মিউজিয়ামের একদম পিছনে। তো মিউজিয়াম পার হয়ে সোজা চলে আসলে হচ্ছে পাবেন হচ্ছে রানী পুকুর। আর ওই যে পিছন সাইডে হচ্ছে মিউজিয়ামটা, আর একদম সোজাসুজি হচ্ছে রানী পুকুর। তো এটাই হচ্ছে রানী পুকুর। যদিও এখন পানি নাই পুকুরে, একদম শুকনো প্রায়। হয়তোবা পানি থাকলে আর অনেক সুন্দর দেখা যাইতো জায়গাটা। আর শীতের সিজন, এই কারণে পানিও নাই। আর এটা হচ্ছে ঘাট, এই রানী পুকুরের ঘাট হচ্ছে এটা। তো রানী পুকুর থেকে একদম হাতের বামের দিকে চলে আসলে পাবেন হচ্ছে আরেকটা পুকুর। আর এইখানে একটা চেয়ারও আছে, খানদানি একটা চেয়ারও আছে। আর তাছাড়া এদিকে আছে বাচ্চাদের জন্য কিড জোন। আর ওই পাশটায় আছে কিছু ফাস্ট ফুডের দোকান, এইখানেও আছে। আর এটা হচ্ছে বাচ্চাদের টয় ট্রেনের রাস্তা, এখানে টয় ট্রেনও আছে। তো সব কিছুর ব্যবস্থা এখানে রাখা হয়েছে। আর এই পুকুরটার নাম হচ্ছে পাশরা পুকুর। এটা হচ্ছে এই যে বাচ্চাদের কিড জোনের একদম সামনাসামনি। শীতকাল হওয়ায় সবগুলা পুকুরে পানি নাই। আর এখানে মাছও আছে দেখা যাচ্ছে। বিভিন্ন রঙের মাছ। তো এখানে কিড জোনের পাশেই হচ্ছে একটা চিড়িয়াখানা আছে। এখানে বানর আছে, আর ওইখানে কিছু হরিণ আছে। তাছাড়া আর কিছুই পাই নাই আমরা দেখতে। আর হচ্ছে চিড়িয়াখানার রাস্তাটা দিয়ে বের হইলেই এখানে দুইটা মহল আছে। আর এই বড় মহল থেকে বের হয়ে যাওয়ার পথে হচ্ছে এই দূর থেকে দুই মহল একসাথে এই ভিউ। আর এই মহেরা জমিদার বাড়ি ঘোরা শেষ করে এখন আমরা যাচ্ছি হচ্ছে এলেঙ্গা। ওইখানে হচ্ছে টাঙ্গাইলের এলেঙ্গাতে একটা বিয়ের দাওয়াত আছে। আর আজকে অনেক পিকনিকও আসছে এদিকে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে হচ্ছে অনেক বনভোজনও আসছে। প্রায় চলে আসছি বিয়ে বাড়ির কাছাকাছি। বিয়ে বাড়ি এটাই, এই ভাইয়া এদিকে তাকাও। এই যে ছোট মরিচ। এটাই মূলত বরের বাড়ি। আজকে হচ্ছে বউ ভাতের দাওয়াত। রান্না বান্না হইতেছে। আমার আমার মামার বিয়া। তোমারটা কবে? অনেক দেরি আছে। তোমাকে আজকে বিয়ে করা হলো। আজকে বিয়ে করবা? কে বিয়ে করে লাও? কেন আজকে বিয়ে? একটু পরে বিয়ে করবা? খাওয়া দাওয়া করে পরে বিয়ে করবা?
ওই বাসের থেকে খালি পানি দিতে হবে টেবিলে খারাও টেবিলে খারাও প্রথমে সবজি তারপর ডাল। তো ফাইনালি ঘোরাফেরা শেষ করে আমরা সন্ধ্যা ৭টার দিকে বাসায় আসছি। তো আমরা প্রথমে গিয়েছিলাম জমিদার বাড়িতে, তারপর হচ্ছে জমিদার বাড়ি থেকে গিয়েছিলাম হচ্ছে এলেঙ্গা, টাঙ্গাইল এলেঙ্গায় একটা বিয়ের প্রোগ্রামে। তো খাওয়া-দাওয়া সবকিছু শেষ করে আর ব্যাটারিতেও চার্জ ছিল না, যার কারণে আর ভিডিও করতে পারি নাই আসার পথে। তো এখন বাসায় এসে হচ্ছে লাস্ট এন্ডিং দিতে হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লাগছে। আর হচ্ছে সবাই আমার আইডিটি ফলো দিয়ে দিবেন। আর হচ্ছে যারা YouTube থেকে দেখতেছেন, সবাই হচ্ছে YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন, যাতে নতুন, নতুন ভিডিও আপলোড দেওয়ার পরই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।